আসসালামু আলাইকুম। আমরা একটি মোকালেমা পেশ করছি। মোকালেমার নাম ইসলামিক নারী ভার্সেস মডার্ন নারী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে বোন, শুনছেন? তুমি আমাকে বলছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, তুমি এই মডার্ন যুগে ছেলেধরার মতন হাব্বা জুব্বা মুখোশ পরে কোথায় যাচ্ছ? আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? চোখে আলকাতরা, মুখে হাইলাইট, কাঁধে ভেনেটি ব্যাগ, আরে আরে হাতে ওটা কি? আটখানা ইটের মতো। দেখো বোন, তুমি আমাকে একদম অপমান করার চেষ্টা করবে না। আমি একজন মডার্ন কলেজের ছাত্রী। তুমি আমার মতন মডার্ন হওয়ার চেষ্টা করো। দেখো দেখো আমাকে কেমন বিউটিফুল লাগছে। তুমি নিশ্চয়ই কোনো হুজুরির পাল্লায় পড়েছো। যত নষ্টের গোড়া তো হুজুরিরা। তোমার ওই হুজুরের কথা শুনে গা জ্বলে উঠলো কেন? এই হুজুরের যদি আমাদের নামাজ না পড়াতো, এই হুজুরের যদি আমাদের শিক্ষা না দিত, তাহলে আমরা মদ গাঁজা সিগারেট খেয়ে রাস্তায় পড়ে থাকতাম। আর এই হুজুরদের সবথেকে দরকার তখন হয় যখন আমরা দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যাই, তখন এই হুজুরটাই আমাদের জানাজা নামাজ পড়ায়। আচ্ছা বোন, তোমাকে একটা প্রশ্ন করব। তুমি তো কলেজের ছাত্রী, দেখি তুমি কেমন বলতে পারো। আচ্ছা জিজ্ঞেস করো। আচ্ছা বোন, বলো তো দিনে ক ওয়াক্ত নামাজ ফরজ? দিনে দিনে 25 ওয়াক্ত নামাজ ফরজ। আরে না না, দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলো তো গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 50টি। কি বোন, ঠিক বললাম তো? বলো তো কি কি? 1 সাবান মাখা, 2 ফেস ওয়াশ করা, 3 শ্যাম্পু করা। আমি বলছি গোসলের ফরজ 3টি। মুখ নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া সহ কুলি করা ও সারা শরীর উত্তম রূপে ধৌত করা। আচ্ছা বোন, তুমি তো আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলে, এবার আমি একটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞেস করো। তোমাদের মতন এই মুসলিম শরিয়াতের কোনো মেয়েদের কোনো স্বাধীনতাই নেই? কে বলেছে মুসলিম শরিয়াতে কোনো স্বাধীনতা নেই? মুসলিম শরিয়াতে পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু সেটা পর্দার মধ্যে থেকে করা উচিত। আচ্ছা বোন, ধরো তুমি বাজারে গেলে, বাজারে একটি কাঁঠাল দোকানে খোসা ছাড়ানো কাঁঠাল বিক্রি হচ্ছে আর খোসা আলা কাঁঠাল বিক্রি হচ্ছে, তুমি কোনটা নেবে? কেন আমি খোসা আলাটা নেব? ঠিক তেমনই একজন পর্দাহীন নারীকে দেখতে ভালো লাগে, কিন্তু কোনো পুরুষ তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে না। সেটা তো ঠিক বলেছো, কিন্তু আমি তো অনেক ভুল করেছি। এই ভুলের কি কোনো মাফ হতে পারে না? অবশ্যই ক্ষমা হবে। তুমি আল্লাহর কাছে তওবা করবে এবং পারলে কাল থেকে বড় গোবরা বাদামতলি পাড়া মক্তবে পড়তে যাবে। আচ্ছা, আমি কাল থেকে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।